ওম শান্তি। আজকের মূল্যে তারিখ 6-3-2025। বাবা এসে তিন লোকের জ্ঞান সম্বন্ধে অবগত করেছেন। চলতে ফিরতে বুদ্ধিতে এই সমস্ত জ্ঞান মন্থন করতে হবে। আমরা হলাম প্রকৃতপক্ষে মূলবতনের বাসিন্দা। এখন এটা হলো সঙ্গম যুগ, এটাকে ঈশ্বরীয় যুগ বলা হয়। এই সময় স্বয়ং ঈশ্বর এসেছেন কল্যাণ করতে, বিশ্বের কল্যাণ করতে, সকলকেই পবিত্র করতে। बाबा कहते हैं, मीठे बच्चे, जैसे तुम आत्माओं को ये शरीर रूपी सिंहासन मिला है, ऐसे बाप भी इस दादा के सिंहासन पर विराजमान है। उन्हें अपना सिंहासन नहीं। মিষ্টি বাচ্চারা, যেরকম তোমাদের অর্থাৎ আত্মাদের এই শরীররূপী সিংহাসন প্রাপ্ত হয়েছে, সেই রকম বাবাও এই দাদার সিংহাসনের উপরে বিরাজমান রয়েছেন। তার নিজের সিংহাসন নেই। তো বাবা আমাদের বলছেন, যেরকম আত্মাদের কিন্তু আমাদের এই শরীররূপী সিংহাসন প্রাপ্ত হয়েছে, যার দ্বারা কিন্তু আমরা আমাদের অ্যাক্ট প্লে করছি। তো সেই রকম কিন্তু আমাদের শিব বাবা যখন আমাদের এই জ্ঞান সম্বন্ধে অবগত করতে চাইছেন ড্রামা অনুসারে, তখন তিনি কিন্তু এই দাদার অর্থাৎ আমাদের ব্রহ্মা বাবার কিন্তু সিংহাসনকে তিনি কিন্তু এই সিংহাসনে কিন্তু বিরাজমান রয়েছেন। এর দ্বারা তিনি কিন্তু আমাদের কিন্তু জ্ঞান সম্বন্ধে অবগত করিয়েছেন, অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করেছেন। কারণ তার কিন্তু কোনো নিজের সিংহাসন নেই, বা তিনি কিন্তু কোনো সময় কোনো জন্ম মরণের চক্রে আসেন না। একমাত্র এই সঙ্গম যুগে তিনি কিন্তু এই ব্রহ্মা বাবার কিন্তু দেহের মাধ্যমে তিনি কিন্তু আমাদের কিন্তু সকল অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করে আমাদের প্রকৃত পরিচয়ের সম্বন্ধে অবগত করিয়ে, যে আমরাই যে সেই আত্মা যারা আমরা সত্যতে আমরা রাজত্ব করে এসেছি, তাদেরকে কিন্তু বাবা পুনরায় কিন্তু এই জ্ঞানের মাধ্যমে কিন্তু আমাদের নিয়ে যেতে এসেছেন। प्रश्न, जिन बच्चों को ईश्वरीय संतान की स्मृति रहती है, उनकी निशानी क्या होगी? যে বাচ্চাদের মনে ঈশ্বরীয় সন্তানের স্থিতি থাকে, তাদের লক্ষণ কেমন হবে? उत्तर, उनका सच्चा लब एक बाप से होगा। ईश्वरीय संतान कभी भी लड़ेंगे झगड़ेंगे नहीं, उनकी कुदृष्टि कभी नहीं हो सकती। जब ब्रह्मा कुमार कुमारी अर्थात बहन भाई बने तो गंदी दृष्टि जा नहीं सकती। এক বাবার সাথে তাদের সত্যিকারের লাভ হবে। ঈশ্বরীয় সন্তান কখনো লড়াই ঝগড়া করবে না, তাদের মধ্যে কখনোই কুদৃষ্টি থাকতে পারে না। যখন থেকে তোমরা ব্রহ্মা কুমার কুমারী অর্থাৎ ভাই বোন হয়েছ, তখন থেকে তো নোংরা দৃষ্টি যেতে পারে না। বাবা আমাদের বলছেন যে যাদের এক বাবার সাথে কিন্তু সত্যিকারের লাভ হবে, তাদের কিন্তু যারা ঈশ্বরীয় সন্তানের স্মৃতি সবসময় থাকবে, সেই বাচ্চাদের মধ্যে কিন্তু এই লক্ষণ দেখা যাবে, তারা কি সবসময় বাবার সাথেই কিন্তু তাদের সত্যিকারের ভালোবাসা থাকবে। কারণ ঈশ্বরীয় সন্তান কিন্তু কখনো কিন্তু কোনো অশান্তির মধ্যে কিন্তু নিজেকে জড়াবে না, বা সে নিজে কিন্তু কোনোরকম কোনো অশান্তি করবে না। তাদের মধ্যে থেকেই কিন্তু সব রকমের কুদৃষ্টি কিন্তু সমাপ্ত হয়ে যাবে। বাবা তাই বলছেন, বাচ্চারা তোমরা যখন থেকে ব্রহ্মা কুমার কুমারী অর্থাৎ তোমরা ভাই বোন হয়েছো, তখন থেকেই তোমাদের মধ্যে কিন্তু আর কোনো রকমের কোনো নোংরা দৃষ্টি থাকতে পারে না। मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद पर गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पर गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, अपने ऊपर आपे ही रहम करना है, अपनी दृष्टि बहुत अच्छी पवित्र रखनी है। ईश्वर ने मनुष्य से देवता बनाने के लिए एडप्ट किया है, इसलिए पतित बनने का कभी ख्याल भी ना आए। নিজের উপর নিজেকেই দয়া করতে হবে, নিজের দৃষ্টিকে অত্যন্ত পবিত্র বানাতে হবে। ভগবান মনুষ্য থেকে দেবতা বানানোর জন্য অ্যাডাপ্ট করেছেন, সেই জন্য পতিত হওয়ার চিন্তাও যেন কখনো না আসে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমাদের কিন্তু নিজের উপর নিজে দয়া করতে হবে, অর্থাৎ এই জ্ঞানকে অ্যাপ্লিকেশন করে নিজেকে দেহবান থেকে মুক্ত করে নিজের স্বরূপেটিকে থেকে কিন্তু সকল দুঃখ কষ্ট থেকে নিজেকে মুক্ত করতে হবে। তো এই জন্যই বাবা বলছেন যে আপনি উপর আপ হি রহম করো। তার অর্থ হলো যে আমরা যত জ্ঞানটাকে অ্যাপ্লিকেশন করতে পারবো উপযুক্তভাবে, তার ফলেই কিন্তু আমরা কিন্তু নিজেকে সকল রকমের দুঃখ কষ্ট থেকে অবশ্যই কিন্তু মুক্ত রাখতে অবশ্যই সক্ষম হব। বাবা আর কি বলছেন, বাচ্চারা তোমরা কিন্তু নিজের দৃষ্টিকে অত্যন্ত পবিত্র করো। ভগবান যে আমাদেরকে মনুষ্য থেকে দেবতা বানানোর জন্য অ্যাডাপ্ট করেছেন, তাই আমাদের কিন্তু এখন কোনো সময় কিন্তু পতিত হওয়ার চিন্তা যেন আমাদের মধ্যে না আসে, এই বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু অ্যালার্ট থাকতে হবে।
नंबर 2, संपूर्ण कर्मातीत अवस्था को प्राप्त करने के लिए सदा उपराम रहने का अभ्यास करना है। इस दुनिया में सब कुछ देखते हुए भी नहीं देखना है। इसी अभ्यास से अवस्था एक रस बनानी है। সম্পূর্ণ কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করার জন্য সর্বদা উপরম থাকার অভ্যাস করতে হবে। সম্পূর্ণ কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করার জন্য সদা উপরাম থাকার অভ্যাস করতে হবে। এই দুনিয়াতে সব কিছু দেখেও দেখবে না, এই অভ্যাসের দ্বারা অবস্থাকে এক রস বানাতে হবে। বাবা আমাদের বলছেন যে বাচ্চারা তোমাদের কিন্তু সম্পূর্ণ কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করবার জন্য তোমাদের উপরাম থাকার অভ্যাস করতে হবে। সবসময় কিন্তু বাবার নিকটে থাকার তোমাদের অভ্যাস করতে হবে। দেহপান থেকে মুক্ত করে, হ্যাঁ, এই বাণীর ঊর্ধ্বে থেকে কিন্তু সবসময় বাবার নিকটে থাকার কিন্তু তোমাদের অভ্যাস করতে হবে, বাবার স্মরণে থাকার অভ্যাস করতে হবে। তোমরা এই দুনিয়াতে আছো, কিন্তু এখানে কিন্তু তোমরা থেকেও সব কিছু দেখেও তোমরা দেখবে না, হ্যাঁ। তার ফলে কিন্তু তোমরা এই অভ্যাসের দ্বারাই কিন্তু তোমাদের কিন্তু অবস্থা एक रस दूरी हुए जाबे। वरदान, हर कदम में पद्मों की कमाई जमा करने वाले सर्व खजानों से संपन्न या तृप्त आत्मा भवो। প্রত্যেক কদমে পদমের উপার্জন জমা করে সর্বখাজানা দিয়ে সম্পন্ন বা তৃপ্ত আত্মা ভব। বাবা আমাদের বলছেন যে প্রত্যেকটি কদমে, প্রত্যেকটি স্টেপে কিন্তু আমাদের পদমের উপার্জন জমা করতে হবে। তার ফলে কিন্তু আমরা সর্বখাজানা দিয়ে সম্পন্ন বা তৃপ্ত আত্মা উঠতে অবশ্যই সক্ষম হব। स्पष्टीकरण, जो बच्चे बाप की याद में रहकर हर कदम उठाते हैं वो कदम कदम में पद्मों की कमाई जमा करते हैं। इस संगम पर ही पद्मों के कमाई की खान मिलती है। संगम युग है जमा करने का युग। अभी जितना जमा करना चाहो उतना कर सकते हो। एक कदम अर्थात एक सेकंड भी बिना जमा के ना जाए, अर्थात व्यर्थ ना हो। सदा भंडारा भरपूर हो। अप्राप्त नहीं कोई वस्तु, ऐसे संस्कार हो। जब अभी ऐसी तृप्त या संपन्न आत्मा बनेंगे तब भविष्य में अखूट खजानों के मालिक होंगे। যে বাচ্চারা বাবার স্মরণে থেকে প্রত্যেক কদম উঠায় তারা প্রত্যেক কদমে পদমের উপার্জন জমা করে। এই সঙ্গম যুগেই পদমের উপার্জনের খনি প্রাপ্ত হয়। সঙ্গম যুগ হলো জমা করার যুগ। এখন যতখানি জমা করতে চাও ততই করতে পারো। এক কদম অর্থাৎ এক সেকেন্ডও বিনা জমা করে যেন না যায়, অর্থাৎ ব্যর্থ না যায়। ভান্ডার সদা ভরপুর থাকবে। অপ্রাপ্ত নেই কোনো বস্তু, এমন সংস্কার হবে। যখন এইরকম তৃপ্ত বা সম্পন্ন আত্মা হবে তখন ভবিষ্যতে অক্ষুণ্ণ খাজানার মালিক হবে। তো বাবা আমাদের বলছেন যে আমরা বাচ্চারা সর্বদা বাবার স্মরণে থেকে প্রতিটা স্টেপ চলে, অর্থাৎ সবসময় বাবার ছত্রছায়া থেকে প্রতিটা কর্ম করে, তারা কিন্তু প্রত্যেকটি স্টেপে কিন্তু সবসময় তারা কিন্তু উপার্জন জমা করে, অর্থাৎ তাদের কিন্তু একটা স্টেপ কিন্তু ব্যর্থ যায় না। কারণ এই সঙ্গম যুগ কিন্তু হলো আমাদের ব্যাংক ব্যালেন্স জমা করার যুগ, অর্থাৎ শ্রেষ্ঠ আমাদের কর্ম, শ্রেষ্ঠ আমাদের চিন্তাভাবনা, আমাদের মন বচন কর্মে পবিত্র থেকে কিন্তু আমাদের কিন্তু এই সময় কিন্তু পুণ্য কিন্তু আমাদের জমা করতে হবে। কারণ এই সঙ্গম যুগই হলো একটা জমা করার সময়। তো আমরা এখন যতটা জমা করতে আমরা চাইবো আমরা কিন্তু করতে পারি। বাবা তাই বলছেন বাচ্চারা তোমাদের যেন এই সঙ্গম যুগে যেন এক সেকেন্ডও যেন তোমার যেন ব্যর্থ না যায়। তোমরা সবসময় জমা করতেই থাকো। সবসময় তোমাদের দৃষ্টিভঙ্গি, তোমাদের আচার আচরণ, তোমাদের চাল চলন, কথাবার্তা, তোমাদের সব কিছু থেকে যেন তোমার সবসময় পজিটিভিটি ভাইব্রেশন, তোমাদের সবসময় তোমার সম্পূর্ণ তৃপ্ত আত্মায় সবসময় তোমরা থাকতে পারো। যাতে তোমাদের সংস্পর্শে যখনই কেউ আসবে তখনই যেন যে যেটা চাইবে সেটা যেন নিয়ে যেতে পারে। কেউ যদি সুখ চায় তোমাদের মধ্যে যেন সেই সুখ যেন সে অনুভব করতে পারে যে এই আত্মার সামনে দেখলে আমি সুখ ফিরে পাচ্ছি। যদি কেউ শান্তি চায় তখন যেন সে ভাবে না এই আত্মার কাছে গেলে আমি যেন শান্তি পাচ্ছি। যদি কেউ আনন্দ চায় তখন যেন সে ভাবে না এই আত্মার কাছে গেলে আমি আনন্দ পাচ্ছি। তো এইভাবে কিন্তু তোমাদেরকে কিন্তু সবসময় ভরপুর হয়ে থাকতে হবে, কারণ বাবা কিন্তু আমাদের ভাণ্ডারে ভরপুর করে দিয়েছেন। তো আমরা যত বাবার স্মরণে থেকে সবসময় আমরা সব কিছু কর্ম করব, তার ফলে কিন্তু আমাদের থেকে কিন্তু যে যেমনই আত্মা আমাদের সান্নিধ্যে আসুক সবাই কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু কিছু না কিছু কিন্তু সে নিয়েই যাবে। অর্থাৎ আমরা কিন্তু সবসময় কিন্তু আমাদের এমন একটা সংস্কার যেন অপ্রাপ্ত নেই কোনো বস্তু, হ্যাঁ, আমাদের কাছে সব কিছু যেন সে প্রাপ্তি যেন ঘটাতে পারছে। তো যখন এরকম তৃপ্ত বা সম্পন্ন আত্মা হবে বাচ্চারা, তখনই কিন্তু তোমরা ভবিষ্যতে অক্ষুণ্ণ খাজানার মালিক হতে পারো। বাবা কিন্তু আজকে এটা আমাদের গাইডলাইন দিয়ে দিলেন। स्लोगन, कोई भी बात में अपसेट होने के बजाय नॉलेजफुल की सीट पर सेट रहो। কোনো কথাতেই আপসেট হওয়ার পরিবর্তে নলেজফুলের সিটে সেট থাকো।
বাবা আমাদের বলছেন যে বাচ্চারা কোনো রকমের কথাতে তোমরা কিন্তু আপসেট হয়েও না, সেটা তোমরা আপসেট হওয়ার পরিবর্তে তোমরা কিন্তু নলেজফুল আত্মা, তো তোমরা সবসময় নলেজফুলের সিটে কিন্তু তোমরা সেট হয়ে থাকো, তারপরে তোমরা দেখবে তোমরা কিন্তু কখনো কোনো সময় তোমরা আপসেট হতে পারছো না। ওম শান্তি।